আমরা যানজট মুক্ত একটি শহর চাই, কিন্তু আমরা উন্নয়নের নামে এমন কোনো প্রহসন চাই না যেটার সুফলভোগী জনগণ হবে না। এবং আমরা আপনাদেরকে বলতে চাই, মেট্রো রেল হয়েছে কিন্তু জনগণের সত্যিকার অর্থে যানজটের প্রকৃত সমাধান হয়নি। হ্যাঁ, আমরা জানি, আমরা যে কারণে আজকে আমাদের দাবির অন্যতম দাবি আমরা বলছি যে শিক্ষার্থীদের হক পাস নিশ্চিত করতে হবে এবং ভাড়া কমাতে হবে। আপনারা দেখুন, ভাড়া কমানোর দাবিটা যে কারণে আমরা অন্যতম গুরুত্ব দিয়ে বলছি সেটা হলো এই যে একটি মেট্রো রেল, এটি আসলে কার পরিবহন? এইটা কি একটা মধ্যবিত্ত শ্রেণীর আমলাদের পরিবহন? আমরা কি এই বৈষম্যের দেশের জন্যই কি এখানে গত সময় ধরে গত এই 24 সালের অভ্যুত্থান হয়েছে? জানেন যে বাংলাদেশে মেট্রো করতে যে খরচটা হয়েছে পৃথিবীর আর কোনো দেশে এর চেয়ে উন্নত মেট্রোতে কিন্তু এতটা খরচ হয়নি। ফলে আমরা বলতে চাই যে এখানে যত বেশি উন্নয়নের ডঙ্কা বাজানো হয়েছে তার চেয়ে বেশি আসলে এখানে খরচটা, যে লুটপাট নাগরিকদের, মানে আমাদের সবার পকেট থেকে যে টাকাটা কাটা হয়েছে সেগুলো নিয়ে তারা লুটপাট করেছে। মেট্রো রেলের যে ভাড়া, সেই ভাড়ার মধ্যে আমরা দেখবো এখানে সর্বনিম্ন 20 টাকা এবং সর্বোচ্চ এখানে 100 টাকা ভাড়া করা হয়েছে। তাহলে আমরা বলতে চাই যে ছাত্ররা ঢাকায় একটা মেসে থাকে, হলে থাকে, আপনারা জানেন কি দুঃসহ সেই সময়গুলো ঢাকায় ছাত্রদের মেসে থাকে। আপনারা জানেন শুধুমাত্র এই ডিম ডাল এবং সামান্য ফার্মের মুরগি খেয়ে তাদের সময় কাটে, জীবন কাটে, এর মধ্যে তারা পড়াশোনা করে। তাহলে এই সময় 100 টাকার ভাড়া পোষানো, দিনে যদি আমাকে কোথাও দুবার যেতে হয় তাহলে 200 টাকার ভাড়া, এটা কি সম্ভব ছাত্রদের জন্য? ফলে আমরা বলেছিলাম ভাড়া কমানো এবং ছাত্রদের জন্য হাফ পাস করার কথাটা। আমরা আজকে এখানে শিক্ষার্থীরা আমরা মেট্রো রেলের ভাড়া কমানো এবং হাফ পাসের দাবিতে, শিক্ষার্থীদের জন্য হাফ পাসের দাবিতে এই জায়গায় একত্রিত হয়েছি। আমরা বলতে চাই যে আমাদের এই দাবির অনেক দিক থেকে যৌক্তিকতা আছে। প্রথম যৌক্তিকতা হচ্ছে যে একই সময়ে ইন্দোনেশিয়ার জাকার্তাতে যখন এই মেট্রো রেলের প্রকল্প চালু হয় এবং আমাদের বাংলাদেশেও যখন একই সাথে এটা চালু করে জাইকা, জাপানের যে অর্থায়ন কোম্পানি, তারা কিন্তু একই সময়ে এই দুইটার কাজ শুরু করে এবং আমরা দেখি অনেক দ্রুততার সাথে তারা ইন্দোনেশিয়াটা শেষ করলেও বাংলাদেশের এই প্রকল্পের মেয়াদ কিন্তু দিন দিন আসলে বাড়তে থাকে। এবং আমরা জানি আমাদের দেশে প্রকল্পের মেয়াদ বাড়া মানে একটু দুর্নীতি বাড়া এবং আমাদের পকেট ভরা। এবং তাই হয়েছে যে 22,000 কোটি টাকার প্রকল্প শেষ হয়েছে 33,000 কোটি টাকায়। ফলে আমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারি যে এখানকার প্রকল্পের মেয়াদ বাড়ানো এখানকার জনস্বার্থে কখনোই হয়নি, বরং আমলার স্বার্থে, প্রশাসনিক স্বার্থে, সরকারের স্বার্থে হয়েছে।